কেমন আছো? আর এটা হলো আমাদের মামামের হলো ফার্স্ট হোলি, তার জন্য ওকে দিয়ে আমরা আমাদের হোলিটা শুরু করলাম। তো ভাবছিলাম যে ওকে দিয়ে আমরা ঝাঁপ দেবো, কিন্তু ও কান্নাকাটি করছিল, তার জন্য ঠিকমতো ঝাঁপটা দিতে পারিনি। যাই হোক, এইভাবেই আমাদের আজকে হোলি খেলা শুরু হলো। তো প্রথমবার মামামের ফার্স্ট হোলি, তো সেই জন্য আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর মাম্মামকে আর আমরা নিজেরাও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ভাবলাম যে একটু বাপের বাড়িতে ঘুরে আসি, হোলির দিন বলে কথা, ওর ফার্স্ট হোলি, তো ওকে একটু আমার বাপের বাড়িতেও নিয়ে যেতে ইচ্ছা করলো। তো সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে যেতে সত্যিই খুব ভালো লাগে হোলির দিনে। চারিদিকে খুব সুন্দর ব্যাপারটা থাকে, পরিবেশটাই জানি একটা বসন্ত যে এসেছে, রাস্তাঘাটে দেখে বেরোলেই বোঝা যায়। চারিদিকে দোকান আর কালারফুল সব দোকান দেখে মানে দারুণ লাগে। যেটা বাচ্চাদের তো বিশেষ করে বাচ্চাদেরকে খুব ভালো লাগে দেখতে, আর বাচ্চাদের খুব ফেভারিট উৎসব, এটা সবাই জানে। সব বাচ্চারাই এই হোলিকে ভালোবাসে। তো আমাদের মাম্মামও বড় হয়ে গেলে নিশ্চয়ই ওরও খুব ভালো লাগবে। তো এখন অনেক ছোট, তার জন্য ও বুঝতে পারছে না, বাট ওকে আমরা নিয়ে গেলাম যাতে ও দেখে খুব খুশি হচ্ছিল। তোমরা জানো কিনা জানি না, কিন্তু ওর খুব ভালো লাগছিল। এত কালারফুল ড্রেস, এত কালারফুল পিচকারি, কি বলবো, মানে ব্যাপারটা, পুরো ব্যাপারটা একদম দারুণ ছিল। তো হোলি বলে কথা, হোলিটা একটা এমনই উৎসব যেটা ছোট বড় সবার কাছেই খুব পছন্দের উৎসব, বিশেষ করে ছোটদের কাছে। আর সেই জন্য আমরা এই যে বেরিয়ে পড়ছি, দেখছি আমরা হোয়াইট পরে নিচ্ছি। আর মামামের ড্রেসটা হোয়াইট হয়নি, কারণ কি ওকে সেভাবে করে এই বছর খেলবে না বলে ওকে ড্রেস কিনে দেওয়া হয়নি। কিন্তু হ্যাঁ, নেক্সট বছর আমরা নিশ্চয়ই ওকে হোয়াইট পরাবো। আর এই যে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে, ও রাস্তা দিয়ে যেতে যেতে দারুণ খুশি হচ্ছিল, চারিদিকে দেখছিল আমার কোলে বসে। আর আমারও খুব ভালো লাগছিল, কারণ কি ওর প্রথম হোলি বলে কথা। তো যাই হোক, আমরা বাড়ির দিকে যাচ্ছি, যেতে যেতে রাস্তাতেই ভাবলাম যে কোথাও যাওয়া যায়। তো ভাবতে ভাবতে চলে গেলাম। তো ভাবলাম যে বাড়ি যখন যাচ্ছি, তাহলে এত হোলির দিনে কিছু না কিছু সাথে না নিয়ে গেলে ভালো লাগবে না। তার জন্য ভাবলাম যে একটু মাংস নিয়ে গেলে কেমন হয়, কারণ কি বছরের প্রথম দিন বলে কথা, হোলির দিন কথা। তো একটু মাংস তো নিয়ে যেতেই হয়, সেই জন্য আমরা ভাবলাম যে মাংস নিয়ে তারপরেই বাড়িতে যাব। তো ওই জন্য আমরা পুচকিকে নিয়ে আবার সেই মাংস কিনতে যাব না, সেই জন্য পুচকিকে রেখে দিয়ে তারপরে ভাবলাম যে বেরোবো মাংস কিনতে। তো ফাইনালি আমরা পুচকিকে বাড়িতে রেখে দিলাম, আমার বাড়িতে রেখে দিলাম। আর পুচকি যেতে ঘুমিয়ে পড়েছিল। তো পুচকিকে বাড়িতে রেখে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম মাংস নেওয়ার জন্য। তো মাংস নেওয়ার জন্য প্রথমে তো ভাবলাম কোথায় যাব, কারণ কি অনেক লেট হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো কি করব। তো আমরা গেলাম জলপাইগুড়ির দিকে, কারণ কি ওখানে ভালো মাংস পাওয়া যায়, মাটন, চিকেন না, মাটন নিতে যাবো। কারণ কি চিকেন আমার ভালো লাগে না, আমি চিকেন খাইও না, সেই জন্য আমরা মাটন নেওয়ার জন্যই আমরা যাচ্ছিলাম জলপাইগুড়ির দিকে। তো যেতে যেতে হঠাৎ করে স্যারের ফোন আসলো, মানে আমার হাজব্যান্ডের স্যারের ফোন আসলো যে স্যার আমাদেরকে ডাকলো। তো আমরা ভাবলাম যে যাওয়া যাক একটু স্যারের বাড়িতেও ঘুরে আসা যাক। সেই জন্য আমরা মাংস নেওয়া শেষ করেই বেরিয়ে পড়লাম স্যারের বাড়ির দিকে যাওয়ার জন্য। আর স্যারের বাড়িটাও ছিল সেই জলপাইগুড়ির একটু পাশেই ছিল, বেশি দূরে না। তার জন্য ভাবলাম যে কেননা যাবো না কেন, আর সবাইকে হোলির উইশও করে দিলাম। আমরা দুজনেই দেখো হোয়াইট পরেছি, তো খুব ভালো লাগছিল। হোলির দিনে রাস্তাঘাটের ব্যাপারটাই আলাদা। এই যে সেই মাংসের দোকান যেখানে আমরা পৌঁছে গেছি, আর মাংস আমরা কিনছি। আমার আবার মাংস দোকানের সামনে যেতে ভালো লাগে না, তাই আমি দূরের থেকেই তোমাদেরকে দেখালাম। এখান থেকে আমরা মাংস নিয়েছি। আর মাংস নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হলো স্যারের বাড়িতে। এটা আমরা আগেই ডিসাইড করে ফেলেছিলাম ফোনটা আসার পরেই। তো মাংস কেনা কমপ্লিট হয়ে আমরা মাংসটাকে ভালো করে প্যাক করে নিলাম, প্যাক করে আর ওটাকে রেখে দিলাম, রেখে দিয়ে গাড়িতেই রেখে দিলাম, ডিক্কিতে রেখে দিয়ে আমরা বেরোয় পড়ছি স্যারের বাড়িতে যাওয়ার জন্য। আর রাস্তাতে যেতে যেতে দেখছি সব কালার খুলে একদম ভর্তি, চারিদিকে সব রং খেলে একদম ভূত হয়ে গেছে। তো খুব ভালো লাগছিল, আমার তো দারুণ লাগছিল এইসব দেখে। আমার দেখতে খুব ভালো লাগে রং খেলা, আমার রং খেলতে ভয় লাগে, বাট দেখতে খুব ভালো লাগে। ফাইনালি পৌঁছে গেছি স্যারের বাড়িতে। এই যে স্যারের ওয়াইফ, যাকে আমার খুব ভালো লাগে, যে আমার একটা ফ্রেন্ডের মতন, মানে ফ্রেন্ড বলতে পারো। তো খুব ভালো লাগছিল এসে সত্যি। আর ভাবি বানিয়েছিল দহি বড়া। তো দহি বড়া আমার সবসময় ফেভারিট, আগাগোড়াই। তো দহি বড়া শুনে তো আমি আর থাকতেই পারলাম না। তো বললাম ভাবি, আমি দহি বড়া তো নিশ্চয়ই খাবো, তো আমাকে দহি বড়া খাওয়াতেই হবে। তার জন্য ভাবি আমার জন্য বহুত খুব সুন্দর করে দহি বড়াটাকে রেডি করতেছিল। তাই আমি ভাবলাম তোমাদের সাথে এই দহি বড়া বানানোটাকে শেয়ার করে দিই। তো অলরেডি বড়ার মধ্যে দইটা দিয়ে ফেলেছিল, তারপরে চাটনি দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এই যে চাটনি। এটা হলো ইমলির চাটনি, যেটা উপর দিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরে এটার মধ্যে আবার দিল জানি কি ধনিয়া পাতার চাটনি মনে হয়, মেবি ধনিয়া পাতার চাটনি। তো দেখলাম হ্যাঁ, এতে ধনিয়া পাতার চাটনি, এটার উপর দিয়ে দিল ধনিয়া পাতার চাটনি। আর সত্যি খুব ভালো লাগছিল দেখতে।
আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম দহি বড়া খাবো বলে, কারণ কি আমার সত্যিই দহি বড়া খুব ফেভারিট। তারপরে দিল এটার মধ্যে কিছু কিছু মশলা, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মেবি হয়তো, আর ভাবি চিনি দিতে ভুলে গেছিলো, তো পরে একটু চিনি দিয়েছিল। আর আমার তিখা পছন্দ থেকে বেশি করে চাটনিটাও দিয়েছিল, কারণ কি আমি তিখা খেতে ভালোবাসি, আমার মিষ্টি অত ভালো লাগে না, সেজন্য। তো ফাইনালি আমার এই দহি বড়াটা রেডি, যেটা আমি খাবো। তো তো ভাবি আমাকে দিয়ে দিল। তো দহি বড়াটা সত্যি আমি খেলাম, খেয়ে আমার যে এত ভালো লাগলো আমি কি বলবো, বোঝাতে পারবো না। আমার খুবই ভালো লেগেছিলো দহি বড়াটা। তো দহি বড়াটা খেলাম আমি, খাওয়ার পরে আমি তো সত্যি খুব খুশি হয়ে গেলাম। আর তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আসার জন্য। রাস্তাঘাটে সত্যিই মানে এত আনন্দ হলো ওখানে গিয়ে, আর রাস্তাঘাটের লোকজনকে দেখে আমার আরও বেশি আনন্দ হচ্ছিলো। তো খুবই ভালো লাগছিলো। ভাবির 2টা বেবি আছে, ছোটো ছোটো, মানে স্যারের। তো ওরাও খুব কিউট, ওরাও খুব সুন্দর হোলি খেলছিল। তো দারুণ ব্যাপার হলো, আজকের দিনটা আমাদের এইভাবে করেই হোলির দিনটা কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। আমার তো আজকে দারুণ মজা হলো, দারুণ মজা করলাম আমরা আজকে সারাদিন, এইভাবে করেই কেটে গেল আমাদের। আর ভাবির বাড়ি থেকে যখন আসছিলাম, মানে স্যারের বাড়ি থেকে, তখন একটু দুঃখও হচ্ছিলো, কারণ কি দারুণ মজা করেছি। মজা করার পর ফিরে আসার সময় একটা তো খারাপ তো লাগবেই। তো এই চলে আসলাম আমরা, এই যে চলে আসবো তার জন্য রেডি হয়েছি। এই যে সেই 2 বেবি যাদের সাথে আমি খুব মজা করেছি। তো এইভাবে আমাদের আজকে হোলির দিনটা চলে গেল। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাইও। আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকে হোলি খেলা ছিল, কালকে আছে রং খেলা। কালকে আমরা খেলবো রং খেলা। রং খেলাটা কীরকম হবে আমি জানি না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা সেটাও আমি জানি না। তার জন্য তোমাদের সাথে হোলি খেলাটা শেয়ার করলাম। এই যে ভাবিও চলে গেল, আর আমরাও এখনই বেরোয় পড়বো। তো গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে গেছে। তো এই যে আমাকে বাই বলে দিল, আমিও বাই বলে দিলাম। আর এই যে ছোটো বেবিটা, সেও আমাকে বাই বাই করে দিল। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আমাকে শেয়ার করো। আর যাওয়ার সময় তোমাদেরকে একটা কথাই বলবো, হ্যাপি হোলি। সবাই ভালো করে হোলি খেলো, খুব খুব মজা করো, খুব আনন্দ করো। তোমাদের সাথে আমার এইভাবে দেখা হতে থাকবে। সো বাই বাই।